আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডিতে আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। মাম্পিস ফুড ওয়ার্ল্ড, স্নেহা মোহরি এবং তুলি চৌধুরী বাগান, এই তিনজনের একটাই রিকোয়েস্ট ছিল আমি কিভাবে আমার ব্লগ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করি। আজকে আমি সেটাই দেখাতে চলেছি। আশা করছি সবার ভালো লাগবে এবং সবাই খুব সহজে বুঝতে পারবেন। চলুন দেখা যাক। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজার থেকে নিজের চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে লাইব্রেরি থেকে মানে ইউটিউব লাইব্রেরি থেকে কিভাবে আমরা অডিও ডাউনলোড করব। তো আমি এখানে ইউটিউব লাইব্রেরিতে চলে যাচ্ছি। ঠিক এই জায়গায় অডিও লাইব্রেরি নামে, এই অডিও লাইব্রেরিতে গেলে যার যেটা পছন্দ সে এখানে ডাউনলোডে ক্লিক করলে একদম ডাউনলোড হয়ে যাবে। আর কোনো আর্টিস্টের নাম দিয়ে সার্চ করলে অবশ্যই সেটা চলে আসবে। এভাবে পছন্দ করে নিতে হবে অবশ্যই খুঁজে খুঁজে। আমি এখানে এটাকে ডাউনলোড করে দেখাবো। আমি এখানে কন্টেন্ট আকাশ দিয়ে সার্চ করেছিলাম, তো এগুলো আমার ডাউনলোড করা আছে। আমি একটা নতুন ডাউনলোড করে দেখাবো। এটাও আমার কাছে আছে। আমি এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমি ডাউনলোডে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, আর এই গানটা যেটা আমি ডাউনলোড করলাম সেটা আমি যখন এরকম একটা অ্যাপে যাব, মানে নতুন কোনো প্রজেক্ট আমি এখন ধরো আমি দেখাইলাম, একটা ভিডিও বানানোর জন্য আমি সিলেক্ট করলাম, সাউন্ডে গেলাম, এই মুহূর্তে আমি যেটা ডাউনলোড করছি সেটা এখান থেকে ইউজে দিব। ইউজে দিলে আমার এখানে অ্যাড হয়ে গেল। অরিজিনাল সাউন্ডটা যদি আমি বন্ধ করতে চাই এখানে বন্ধ করে দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা অ্যাড হয়ে গেল। এরপরে যদি কোনো সাউন্ড আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে রেকর্ডে যাব, রেকর্ডে চাপ দিলে কিন্তু আমার এখন ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। ওকে, আশা করছি তোমাদের জন্য বুঝতে কোনো সমস্যা হবে না। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কারো সমস্যা থাকে প্লিজ আমাকে অবশ্যই জানাবে। আজকে পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।